তোমরা কারা? তোমরা তোমরা আমার বাবাকে কেন মারতে যাচ্ছ? ওস্তাদ, আপনার বাবা আমাদের বাবা মায়ের হত্যাকারীদের একজন। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, আমাদের পথ থেকে আপনি সরে যান আর আমাদেরকে আমাদের কর্তব্য পালন করতে দিন। বেশ, তার আগে আমি বাবার কাছ থেকে সব শুনতে চাই। বাবা! ওস্তাদ, আপনার 3 নাম্বার আদেশে বলেছেন অপরাধী যত আপনই হোক তাকে যেন ক্ষমা না করি। ওস্তাদ, আপনি যদি সত্যের প্রতিবাদ করতে মানুষকে শিক্ষা দিয়ে থাকেন তাহলে আমাদেরকে বাধা দেবেন না। তুই ওদিকে যা, আমি এদিকে দেখছি। ঠিক আছে। কোথায় গেল? বাবা, 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 কে তুমি? আমি আমি তোমার মেয়ে শিউলি। আমার মেয়ে শিউলি? হ্যাঁ বাবা। না না, তুমি বোধহয় ভুল করছো। আমি তোমাকে চিনি না, তাছাড়া আমার কেউ নেই। আমি কাউকে চিনি না। কিন্তু কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমার বাবা মোহাম্মদ হাশেম। না না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি কাউকে চিনি না। বাবা শুনুন, সত্যি কি উনি আপনার বাবা? হ্যাঁ, আজ থেকে প্রায় 15-16 বছর আগে বাবা আমাদের কাছ থেকে হারিয়ে যায়। আজ বাবাকে খুঁজে পেয়েছি, কিন্তু হ্যাঁ, উনি শুধু একথাই বলেন। আজ থেকে সেই 15-16 বছর আগে আমার বাবা জঙ্গলে কাঠ কাটতে গিয়ে উনাকে অজ্ঞান অবস্থায় এই বাড়িতে নিয়ে আসে, কিন্তু জ্ঞান ফেরার পর একই কথা, আমি কাউকে চিনি না, আমার কেউ নেই। আজও এই কথাই বলছেন। কিন্তু কিন্তু আমি যখন বাবাকে খুঁজে পেয়েছি তখন সবকিছু বাবাকে মনে করাবই। বাবা, বাবা, মিলে মিলে, এই দেখ, এই দেখ আমাদের বাবা। এসব কি বলছো? আমাদের বাবা? হ্যাঁ, এতদিন এখানে স্মৃতিহারা হয়ে পড়েছিল, তাই আমি যে শিউলি এ কথা চেষ্টা করে মনে করতে পারছি না। বাবা, বাবা, ছেড়ে দাও আমাকে। আমি কাউকে চিনি না, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না। শোন, বাবাকে যখন খুঁজে পেয়েছি তখন বাবার স্মৃতি ফিরিয়ে আনবই। তারপর বাকি 2 শয়তানদের বাবার সম্মুখে খুন করব, হত্যা করব।